মা প্লিজ, তুমি আমার কথাটা তো শুনো। কোনো কথা শুনতে চাই না। মা তুমি আমার সাথে এমন কেন করতেছো? কেমন করতেছি? আমার কথাই ফাইনাল, একটা কথাও তুমি আর বলবে না। আচ্ছা দাঁড়া মা, নিতু যখন এই সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছেন আপনি ওকে জোর কেন করছেন? কারণ নিতু আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ঠিক আছে আপনি ওর মা, তাই বলে সন্তানের ইচ্ছার কোনো মূল্যায়ন করবেন না? না, করব না। ভালো কথা হাসান, তুমি আমাদের মামের মাঝখানে কেন কথা বলছো? কারণ নিতু আমার বোন। নিতু তোমার বোন? নিতু তোমার কিসের বোন? হ্যাঁ, একটা কথা ভুলে যেও না হাসান, ও তোমার আপন বোন না, সৎ বোন। মা সব সময় তোমার সাথে এমন আচরণ কেন করে? তুমি তো আমার ভালোই চেয়েছিলে, তাও এমন কেন করলো? কারণ তুই তো আমার সৎ বোন। মা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেন না। সন্ধ্যা না হতেই তোমার ক্ষুধা লাগে? এত যখন ক্ষুধা লাগে নিজে রান্না করে খেলেই পারো। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি না হয় তাহলে পরেই খাবো। পর পর। মা, ভাইয়ার ক্ষুধা লেগেছে মনে হয়, নুডলস দিতে। একটুখানি নুডলস রান্না করেছি, শেষ হয়ে গেছে। কি বলছো মা? এক কড়াই নুডলস শেষ হয়ে গেল? একটা থাপ্পড় মারবো। তুই খেয়েছিস, সুজন খেয়েছে, আমি খেয়েছি, এতজন খেলে কি থাকে নাকি? ইচ্ছে থাকলে এতজনের মাঝেও ভাইয়ার জন্য আলাদা করে রাখা যায় মা। আমি সব সময় দেখেছি, বাসায় যতই আয়োজন করা হোক না কেন তুমি ভাইয়ার জন্য কিছুই রাখো না। ভাইয়া চামচামি করো না। বেয়াদব মেয়ে, মায়ের দোষ ধরিস। তুমি যদি ভাইয়া সৎ মা না হয়ে আপন মা হতে, ঠিকই ভাইয়ার জন্য আলাদা করে রাখতে। কি বললি তুই? ঠিকই বলেছি। সুজন ভাইয়া যখন বাসার বাইরে থাকে তখন তুমি ভাইয়ার জন্য আলাদা করে খাবার রাখো না? বড় ভাইয়ার জন্য রাখলে কি এমন সমস্যা হয়? এত যে ভাইয়া ভাইয়া করিস, তোর ভাইয়া যখন রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খায় তখন তোর জন্য নিয়ে আসে নাকি তোকে নিয়ে যায়? তুমি খুব ভালো করেই জানো ভাইয়া বাইরের খাবার পছন্দ করে না। রোজ ক্ষুধা নিয়ে বাসায় আসে, আর রোজ একই ঘটনা। আমরা সন্ধ্যাবেলায় ভালো নাস্তা করি, তাই আমাদের ক্ষুধা লাগে দেরিতে। রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করলে কি এমন সমস্যা হয়? এই, আমি কি তোর ভাইয়ার কাজের বুয়া? তোমার কথাই বোঝা যায় ভাইয়া যে তোমার সৎ ছেলে। আচ্ছা মা, তুমি কি সুজন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলতে পারতে? নিতু, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। দিন দিন কি করছে মেয়েটা? ভাই 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 ভাই। ভাইয়া আপাতত একলা খাও, রান্না হতে সময় লাগবে। আরে বাবা, ডিম ভাজি কে করছে? তুই? আমি করছি, আর কি করবে? তুই ডিম ভাজতে পারিস? হ্যাঁ পারি তো, আমি শুধু তরকারি রান্না করতে পারি না। পারলে দেখতা তোমার জন্য রান্না করে রাখতাম, আর তুমি বাড়ি থেকে এসে খেতে পারতা। একদিন দেখবা আমি সব কিছু রান্না করা শিখে যাব, তারপর তোমার আর মায়ের কাছে খাবার চেয়ে খেতে হবে না। আচ্ছা দেখবো নে। কালকে ক্লাসে যাবি? হ্যাঁ আছে তো, কেন? না না, এমনি কিছু লাগবে তোর? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি একটু কাজ করি। আচ্ছা ভাইয়া।